কেন এই এদিকে খাতা পায়নি কয়েকজন খাতা দিয়ে ওদের এটা ফাইল দিতে তো খারাপ মোটা খাতা নিজে টাকা কি কি হলুদ কালারের ওর খাতা দিয়ে দাও হলুদ আমার কাছে খাতায় যে খাতাগুলো পেছনে নামটা লেখা আছে খাতা আচ্ছা ঠিক আছে তুমি কি গাল দাও গাল এ বলছে আরে বকা এ বলছে গাল খাও আই তিন আমার দিকে তাকাবে না বলিছে এক এই আস্তে 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 একটুখানি প্রিয়াঙ্কার খাতাটা কোথায় আছে দেখো তো কারো কাছে আছে ওটা না এই যে তোমাদের খাতা হারানোর কারণে তোমরা দুটো খাতা দুই জায়গায় দাও এইটাকে খাতা হারানোর মূল কারণ এক জায়গায় রাখলে পরপর সাজিয়ে রেখে না খাতা তো আগে অঙ্ক খাতা এক জায়গায় ঢুকিয়ে দিলাম বিজ্ঞান খাতা হারিয়ে যাবে কোথায় এইটুকুর মধ্যে আচ্ছা এই বইটা হচ্ছে আচ্ছা সবাই নিজে নিজে ব্যাগগুলো দেখো না তাহলে তো সুন্দরী দিয়ে ঠিক আছে ওই দেখো দাদা কথা বলো না তিন পশ্চিমই আছে কি আমি ও দাদা আগে লিখে দিয়েছিল আগের দিন বিজ্ঞানের যে রুটিনটা লিখেছিলেন সেই রুটিন অনুসারে আর কটা পরীক্ষা বাকি আছে আগের দিন আমি একটাই লিখেছিলাম আর তিনটা বাকি আছে আর একটা পরীক্ষা তাহলে অধ্যায় 6 এ আর ডি সবার জন্য তাই না খুব ভালো কথা আরে সম্পূরক কোন পূরক সম্পূরক আচ্ছা আমাদের টাইম কত আছে তোমাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে সবার পরীক্ষা হবে আজকে 19 তারিখ ও 19 তারিখ বাদ তাহলে হাতে থাকলো আর মাত্র 10 দিনই ধরো মানে এক সপ্তাহ মানে 3টে ক্লাস মানে 4 নাম্বার ক্লাসে তো সব খাতা দিতে হবে ওই জন্য 3টে ক্লাস তাহলে 3টে ক্লাসে আমরা সিলেবাস পরীক্ষা হবে না কেন তোমরা চ্যাপ্টার হ্যাঁ একটু পড়া বেশি থাকবে দেখো ছুটিগুলো ছিল তুমি দাদা এক্সট্রা ক্লাস লিখবো রুটিন কোরম করিস সেটা মুখ বন্ধ করে লিখবো ওখানে লিখবো জায়গা কে পিএমসি জায়গা না ওখানে আছে চলো বসো জায়গা লাগি দেব আচ্ছা পরিবেশের রুটিনটা লিখে নাও আচ্ছা তোমাদের হচ্ছে অঙ্কের লাস্ট পরীক্ষা ছিল যেখানে সেইখানে এই জিনিসটা অ্যাড করব আচ্ছা ওখানে কত নাম্বার লাস্ট পরীক্ষা ছিল অঙ্ক আচ্ছা 5 নম্বর 5 তাহলে 5 এর পরে 6 7 8 5 তো হচ্ছে আচ্ছা আজকে হচ্ছে আচ্ছা ক্যালেন্ডারটা একবার দিন তাহলে আমরা একটু বেশি শুনবো কি মা 6 7 8 নেই 6 7 8 5 অবধি দাদা বিজ্ঞান এগুলো 5 এর পর থেকে লিখবো বিজ্ঞানটা 5 এর থেকে হ্যাঁ 2 পর্যন্ত লিখেছিলাম প্রথমটা একে আচ্ছা তোমাদের পড়া হচ্ছে শুক্রবারে আছে আবার একদিন আর রবিবারে একদিন দুদিন হ্যাঁ মঙ্গলবারে 3 দিন আবার শুক্রবারে 4 দিন তারপরে তো 1 তারিখ পড়ে আছে
না তারপরে আবার রবিবার 31 তারিখ হচ্ছে। ও আপাতত আমরা 3 দিন ধরি। 3 দিন 6টা ক্লাস পেয়ে যাচ্ছে। ওরে 2 দিন বাদে পরীক্ষা রং খেলা কিসের আবার? দাদা মারা রং খেলা রং খেলা 6 দিন পাচ্ছ 3 দিন করে ঢুকছো তুমি। 6 দিন পাচ্ছ দেখো 4 দিন ধরো। আমি বলছি 19 তারিখ বাদ, হ্যাঁ 21 তারিখ না, 22 তারিখ শুক্রবার, 24 তারিখ রবিবার, 26 তারিখ মঙ্গলবার, 29 তারিখ শুক্রবার আর 31 তারিখ রবিবার। 5টা ক্লাস পাচ্ছ তাহলে 4টে ধরো। কি 4টে ধরো। চারটে পাচ্ছি তাহলে লাস্ট ক্লাসে সব কাজ দিবা। স্কুল ছুটি থাকে রং দলে স্কুল ছুটি থাকে না। দুদিন তাহলে ওদের এক্সট্রা ক্লাস ওদের দুদিন দেয় দুদিন থাকে দুদিন আগে একদিন পড়া আচ্ছা আগে কি উঠে পড়া আছে? মঙ্গলবার এখানে তাহলে এখানে পড়াবো না? আমার এখানে রং দল বলে কিছু নেই। হ্যাঁ রং 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 নিয়ে আসো দাদা না না রমজানের দিন তো পরীক্ষা ও দাদা রং রং নিয়ে আসো এই সর্ব শুনে নাও, 31 তারিখে করা যাবে না। কেন বলো তো? যদি 1 তারিখের দিন স্কুলে পরীক্ষা থাকে তাহলে 31 তারিখে পড়ি কি করবে? 1 তারিখে তুমি বাংলা ইংরেজি পড়বো তো। হ্যাঁ এখানে আছে কেন ঝামেলা বাবা? ও কি করেছো? ও দাদা একটা কথা জিজ্ঞেস করবো এই স্কুলে একদিনে কটা করে পরীক্ষা হয়? তোমাদের ক্ষেত্রে দুটো করে পরীক্ষা হয়। এমনি ওই দিন পড়াবা তো নাকি পড়াবা না? ওই দিনকে ডাউট ক্লাস নেবো, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ডাউট হবে। আর এমনি তোমাদের অঙ্ক পরীক্ষার আগে আশা করি একটা ছুটি দেবে, সেদিনকেও তোমার সে যে কোনো বার হতে পারে, হ্যাঁ রবিবার সেখানে সেদিনকে ক্লাস হবে বলতে যাদের যাদের প্রবলেম থাকবে অঙ্কে, মানে যারা প্র্যাকটিস করবে তাদের প্রবলেম হবে, তারা আসবা অঙ্ক সলভ করে নিয়ে বাড়ি চলে যাবে। এসে ক্যাচের ম্যাচের পাকানো। আর গ্রুপে কেউ মেসেজ করবো না, তখন যাবে পাস না। গ্রুপে বলে আমি আসছি, বন্ধু বলবে আমিও যাবো, তার জন্য না হয়। আমি দাদাকে পারি। দাদা সারি লিখেছিল আবার কেউ গ্রুপে ফোন করে বাড়ি গিয়ে আমাকে ফোন গ্রুপে অনেকে ফোন করে ফেলে, অনেক গার্জেন আছে, অনেক বাচ্চারা আছে, করে ফেলে। পাগল এই শুনে নাও, আগামী দিন তোমাদের একটা অঙ্কের পরীক্ষা আছে। হ্যাঁ অধ্যায় কত লেখা আছে? এটা ছয় অধ্যায় 6, এটা এ আর ডি সবার জন্য হয়ে গেছে। বিপ্রতীক বলে ধারণা। হ্যাঁ তাই তাই আর বিপরীত করে সম্পর্কন সম্পর্কন পুরো একটু ছোট আছে। আচ্ছা একটুখানি মার তাহলে এই দিন অঙ্ক পরীক্ষা তো সবার জন্য আছে, বিজ্ঞান পরীক্ষার জন্য কোনো কারোর ভাগ নেই, ঠিক আছে? মানে সবাই বিজ্ঞান পরীক্ষা তোমাদের সিলেবাস আছে 5টা অধ্যায়। 5টা অধ্যায়ের মধ্যে দেখো বল ও চাপ সহজ চ্যাপ্টার, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল যেটা রিসেন্ট হলো, ঠিক আছে? তাহলে প্রথম দিন আমরা এই দুটোকে লাস্টে রাখবো, ঠিক আছে? কারণ এই দুটো মানে প্রথমটার খাতা আমার চেক হয়ে গেছে, এই খাতাটা এখনো চেক হয়নি। কোনটা বলো চাপ? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের খাতা আমাদের এখনো চেক হয়নি, বল ও চাপের খাতা চেক হয়ে গেছে। তা আমরা পদার্থের প্রকৃতি এই চ্যাপ্টার থেকে শুরু করি। তাহলে আগামী ক্লাসে বিজ্ঞানের পরীক্ষা থাকবে মানে টপিক এ বি সব দাদা পদার্থের প্রকৃতি পুরো অধ্যায়। কত নম্বর পুরো অধ্যায় মানে শর্ট কোশ্চেন মোট করে বললো বলো সে বলে দিচ্ছি, পদার্থের প্রকৃতি পুরো অধ্যায়, এটা হচ্ছে 2.1 অধ্যায় 2.1। আচ্ছা তারপরের দিন 6 নম্বর। আচ্ছা আমাদের 3টে ক্লাসে শেষ করতে হবে। আচ্ছা এখানে পদার্থের প্রকৃতি এবং পদার্থের গঠন দুটো নেবা এগুলো কি আলাদা আলাদা চ্যাপ্টার? দুটো আলাদা আলাদা মানে পর পর আছে, 2.1 এবং 2.2। 2.1 আর 2.2 দুটো একই দিনে? একই দিনে 15 মার্কের পরীক্ষা হবে। আচ্ছা পদার্থের প্রকৃতি গঠন হয়ে গেল। আচ্ছা এর পরের দিন হচ্ছে দেহের গঠন নেব। দেহের গঠন বলে বলো। পরের দিন অঙ্কই নেই পরে মানে 5 লিখে যাও না এটা 5 নম্বর পরীক্ষা হচ্ছে, তাই আগামী দিন তো 5 নম্বর পরীক্ষা হবে। পরের দিন তার অঙ্ক পরীক্ষা নেই এটা শুধু বিজ্ঞান থাকবে অঙ্ক পরীক্ষা আছে তো, এই যে অধ্যায় 6। আরে ছয় তারপরের দিন নেই তো। হ্যাঁ হ্যাঁ দেহের গঠন চ্যাপ্টার তো বড় আছে, ছোট চ্যাপ্টার না, দেহের গঠন বড় চ্যাপ্টার। লাইসেন্সের একটা কি দাগাই দেবো আমি পড়া, হ্যাঁ রুটিনও সেই খাতা দেখাও দাগিয়ে দেবো সবাই। আচ্ছা দেহের গঠনের পরে কি আছে? ওই যে প্রথমটা 1.1 আর 1.2 বল ও চাপ আর হচ্ছে স্পর্শ ছাড়া। এই খাতা তো দেখা হয়ে থাকলে, এই খাতা তো আজকে শেষ হলো, এই একদিনের মধ্যে দেখা হবে না। ক্রিয়াশীল বল, ওনাকে 3 জন মিলে খাওয়া দেখছো আবার হবে না মানে? হ্যাঁ 3 জন মিলে খাতা দেখছে বললে কি হয়? আমি তো খাতা দেখি না, খাতা দেখে বাকি 2 জন আমি লাস্টে একবার চেক করব।
খাতা মোটামুটি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে, বল ও চাপ পর্যন্ত হয়ে গেছে। এই রিসেন্ট খাতাটা এখন তো ওদেরকে দেওয়া হয়নি, ওরা এখন অন্য খাতাগুলো দেখছে। খারাপ গো দাদা। ওদের খাতা দেখতে থেকে দিন শেষ হয়ে নাম যায়। কি? ও নাম বলো। কাকে দিয়ে কাটছে? ওর নাম কি বাড়ি কোথায় বলো? সুপ্ত। পাঁচে পাঁচ পেন। হ্যাঁ দাদু পরে দেখবে কা। দাদা। আরে হ্যাঁ কেটে করে ঠিক করে দেবে বাড়ি থেকে। বাপু দাদা দাদা কি দেখছি না। হ্যাঁ আমি তাই বলছি। সরা সরা এই যে না। আচ্ছা সায়েন্সের 5 নাম্বার দিন হচ্ছে প্রকৃতি গঠন। কালকে আশা করি এখন তোমাদের স্কুল ছুটি আছে। আরে না স্কুলে না গেলে কবে দিচ্ছে? মনে করতে হয়। খুব এখন পরীক্ষা শেষ স্কুলে কোন যে আমরা এখনো যাই না। যারা স্কুলে আড্ডা মারে তারা যায়। দাদাই বলেছে। তোমরা তো আড্ডা করতেই যাও। না স্কুলে গেলে হচ্ছে আমরা কি কিছু প্রশ্ন করাচ্ছে, ওই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, কমন দিচ্ছে আমাদের। স্কুলে আগে থেকে বলছো বলো যে বছর শুরুতেই কমনটা দিয়ে দাও। দেখ তাহলে বাড়িতে ভালো হবে। এই জীবনে তাহলে তাহলে একটা স্কুলে যেত না দাদা, তাহলে একদিন মাসে মার খা। আচ্ছা আগে থেকে শুরু করবা, দেরিতে। ওটা এখানে সিঙ্গেল কোন হচ্ছে, ওটা এখানে সিঙ্গেল কোন হচ্ছে। এই যে বাকিটা খুব ভালো। এই হচ্ছে তোমাদের রুটিন। আমার বই নিব আজকে। ও 3 দিন হবে পরীক্ষা। দাঁড়াও পরীক্ষা আমি যাইনি। হ্যাঁ পরীক্ষা 3 মানে হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষার আগে আমার এখানে ক্লাস হচ্ছে ধরে নেওয়া 4টে। কি? সেই জায়গায় পরীক্ষা 3টা হবে আর লাস্ট দিন খাতাগুলো দিয়ে দেবো, তারপরে দিন ডাউট ক্লাসে পাঠিয়ে দেবো। আর পরীক্ষার মধ্যে যার যখন সময় হবে চলে আসবে মতন করে। আচ্ছা এবার একটু খাতাপত্র দিতে হবে বিজ্ঞানে। বাবা আচ্ছা বিজ্ঞানের 5 নম্বরের এই পরীক্ষাগুলোর খাতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই খাতাগুলোতে যে ভুলগুলো করেছো তার জন্য কোনো রকম উপস্থাপনা হবে না। আচ্ছা শোনো কারণটাও শোনো। কারণটা হচ্ছে না কারণটা হচ্ছে এই খাতাটা তোমাদের প্রথমবার পরীক্ষা দিয়েছো, এই খাতাগুলো দেবো দিয়ে পরের দিন পরীক্ষাটা নেব। ওই পরীক্ষাতে যে 60% কম মানে 15তে পরীক্ষা হবে, 9 কম হবে ওরা 10 পরীক্ষা দিব না 15তে। না ও মানে তুমি এগুলো বেশি ভালো যে নয় বেশি করে বেশি ভালো। শিওর নয় বেশি হতে হবে। শুধু ধারণা করে আরে সাড়ে 9 নয় বেশি না ধারণা 10 ধারণা 9.5 ধারণা। ওটা ঘরে বেশি আচ্ছা শিক্ষক বই আছে কারণ এ বলছে এখন এই যে অ্যাটেন্ডেন্স ছিলি পিলে শিখি অন্য কাছে সবাই শিক্ষা শিখে। তুমি তো ওই যে ঝুলা বানিয়ে নিয়ে চলে গেল। গন্ডারে কথা বলতো। আজকে তুই সেই যাবে। আমি বাড়ি দাদা দেখো কর্ণ মারলো কিন্তু বিনা কারণে। আমি তো ফোন করে হেল্প বলছি আমাকে বলে তুইও মারবি এসব বললো না কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে ও ফোন হয়ে গেলে তোমার মনে হয় আমি কিন্তু ফোন করে দেবো দাদাকে আগে। আচ্ছা ঠিক আছে হায়ার করবো। সবাই হচ্ছে বিজ্ঞানের শিক্ষক বই বার করো। হ্যাঁ এত বড় না। নন্দিতা তুমি কি লাইন দাও? জয় মানে একটা মেসেজ করো। কি বললি? তাহলে প্রতিদিন ও 100। আরে মুখে দিয়ে আমার পেলে বসি। নন্দিতা ওর এগুলো তো পেলে করতে হয়। সুদীপ প্রিয়াঙ্কা
কথা আছে ছোট সময় না রে এর সত্যি নাম দিলে নাম দিলে আচ্ছা বিষয়টা হচ্ছে যে আজকে শিক্ষক বইটা দেবে নন্দিনী আচ্ছা আগামী দিনে পরীক্ষা হচ্ছে পদার্থের গঠন ও পদার্থের প্রকৃতি কথা না কি দেখো শিক্ষক বইয়ে যেগুলো তুমি দাগিয়ে দিয়েছো ওগুলো আমি আগে আবার দাগাবো আজকে এবার দাগাবো না 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 শিক্ষক বইয়ে পদার্থের প্রকৃতি অধ্যয়ন 96 পেজ শুধু 96 পেজ আমি কথা বলে তারপর তুই বললে আমাকে কি করছিস খাতা দেখছিস আমি তো আমি যেগুলো বলতে পারবো সেগুলো বললে হয়ে যাবে আমার না তারপরে আমিও বলবো তুই কিছু করে পাঠাতে পারবি না দিবি না আমি মোট চাই না ওইগুলো দেখছি খাতা দেখাও হয়নি হাসতেও পারবো না কি ঠিক বলেছে মিঠু দেখো
কি বলছিস তুই? যেটা কথা বলছি এটাই শোনা যাবে শোনা যাবে না আমার এই এত রুটিন চেঞ্জ করো। ও দাদা বেশি কিছু করতে হবে তুমি বেশি কিছু করার প্রয়োজন নেই। শোনো, কি করবো দাদা? পদার্থের প্রকৃতি আর গঠন আছে না, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে লাস্টের দিন করো না, এটা হচ্ছে দ্বিতীয় দিন করো, আর দেহের গঠনটা আগামী দিন করো। কালকে পড়েছিস তো? মানে আগামী ক্লাসে আছে দেহের গঠন আর অঙ্ক, ঠিক আছে। ঠিক করে বলো ওটা জীবন বিজ্ঞানটা চিন্তা নেই আর কথা ঠিক তোমার তো ঠিক আছে মুখস্থ হয়ে গেল জীবন বিজ্ঞান আমার ভালো লাগে জীবন বিজ্ঞান আসলে না এই ঘটনাগুলো হতো না এই বছরের শুরুতে না, ওই যে যাদের খাতা দেখার কথা বলেছিলাম ওরা রেডি ছিল, খাতা দেখার একটা সিস্টেম তৈরি করতে গিয়ে না ও আর কমপ্লিট হয়নি, তো ওই জন্য ওর 2 মাস পরে বসেছিল হাত করে বাড়িতে। আমরা বসছিলাম, বদর বসছিল। মাটি জোগাড় ছিল না। আমাকে বলে না? ও কটা করে দাও দাদা শিক্ষা তুমি খাতা দেখবা? খাতা দেখার যোগ্যতা বিএসসি পাস হতে হবে। দাদা সবার বিএসসি এর সার্টিফিকেট দেব আমি তাহলে কি দিও তো আর বিএসসি এর সার্টিফিকেট দিও তাহলে দিও তো সার্টিফিকেট তো শুধু যাই হোক ঠিক আছে আমি দেখিয়ে দেবো তোমরা দেখবা যে যারা শত্রু সবকটা কেটে দেবে আর ভালো করে রাইট দিবে একটা কথা তিন কথা বলতে না। আর ঘুরে হাইলাইট করছি। এই পেনটা দাও না শুনবি। উপদেশটা বল। ও আজ নষ্ট করে আমি জানি শুনে দিও তোমরা ইংরেজি ওই লোকে তাকে দেখি বেড়াচ্ছে আমার আগে। মানে পেন আছে বলছে। কি হয়েছে ভাই নদীতে এলাকা করা
আমি দেখি কানা যারা দেখে ভুল করলে আমি ঠিক করে দেবো কি হয়েছে রে? চলে গেছিলাম। আমার নাম দেখতে গেছিলাম। দেখি জল কর্ণ ছিল। তখন তুই কি কিসব বলছিস? আমরা আচ্ছা তোমাদের কতগুলো জিনিস বলা আছে শোনো। তোমাদের পরীক্ষার মানুষের না জীবদের গঠন এই অধ্যায়ে 1 2 3 4 5 6টার কাছাকাছি পরীক্ষা নেওয়া হয়েছে, ঠিক আছে? এই 6টার মধ্যে অনেক পরীক্ষা অনেকে দাওনি বা পড়তে আসতে পারোনি, বিভিন্ন কারণে অনেক কিছু হতে পারে। তো সেই প্রশ্নগুলো পাওয়া প্রয়োজন আছে। প্রশ্নগুলো আগামী ক্লাসে তোমাদের হাতে জেরক্স দেওয়া হবে। তার আগে তোমাদের গ্রুপে একটা লিংক পাঠানো হয়ে গেছে অলরেডি। লিংকটা হচ্ছে একটা চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঠিক আছে? ওখানে সুবিধা কি বলো, তোমরা কেউ পোস্ট করতে পারবে না। যে ফলো করে রেখে দিতে হবে, তুমি যাতে পাঠাও সব আসবে। জানি জানি এসব অনেক রাত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। আগে বলে দিছিলাম। না না তুমি বলেনি জানি। আচ্ছা ফলো করার দরকার, ফলো না করলে শুনে রাখো তোমার ওখানে আইকন শো করবে না, এই যে প্রবলেম। কি করব সার্চ করে সার্চে না গ্রুপে দেওয়া আছে। ওখানকার সুবিধাটা হচ্ছে কি যে যে ভিডিও না মানে এমনি লেখালেখি যা কিছু দিতে হয় সেইগুলো ওখানে আমি আপলোড করে দেবো। তোমরা ওখানে গেলে ওই যেমন স্ট্যাটাস দেখতে পাও, স্ট্যাটাসে দেখবে নিচেই থাকবে চ্যানেল, দেখবে এসএসসি ক্লাস 8 বলে আছে, ওখানে চাপ মেরে দেখতে পারবো, ঠিক আছে? তোমাদের এতদিন যে যত পরীক্ষা নেওয়া হয়েছে সবগুলোর ছবি ওখানে দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা কি ওটা দেখতে পারবে। আর একটা সুবিধা, ওখান থেকে কোনো ডিলিট হবে না, কেউ মেসেজ করবে না, শুধু ফলো করে রাখতে হবে, যা যা মেসেজ হবে শুধু হ্যাঁ এটা হচ্ছে সুবিধা। খাতা দাও তো অনেক তো এবার খাতা হয়েছে 21 তারিখ থেকে শুরু হচ্ছে। 21 তারিখ আগে আসিবার সারা জীবন পরবর্তীতে যে মানুষের খাতাটাই আজকে দেবো শুধু, সরি এই কথাটা ভালো হবে। মানুষের কাছে 6 আছে 7 মেয়েগুলো সামনের দিকে ঘুরে বসো। হ্যাঁ দেখো গল্প গোল ওরা সবার খুব গল্প। ওরা কি গল্প থাকবে এখানে ভোট না ওরা গল্প করতে ওরা সামনে ভোট ওরা তো অবশ্যই অনেক জায়গায় ঘুষ খাবে ভোট দিতে না যাবে মেয়েদের ভোট দেওয়া না এখানে আছে ভোট হবে এখানে, ঠিক আছে? এরা ভাবছে কি করে আদায় করতে। আচ্ছা 21 তারিখের কথা শুনে নাও, কে কত পেতে বলতে হবে না কে কত পেয়েছে বলেই দিই। আচ্ছা অর্পিতা, মৌসুমী, অমৃতি একটুখানির জন্য 5 হলো না, 4.5 পেয়েছে। আর নন্দিনী একটুখানির জন্য 0 ঠিক আছে? তোমাদের অনেক বানান ভুল হয়েছে, যে খাতা দেখেছে খুব ভালো করে মানে কন্ডিশন অনুযায়ী যেখানে যেখানে ভুল করেছো লিখে দিয়েছে। তুমি দেখেছো দাদা? না তাহলে ভালো ভালো তোকে আমি দেখে আমার থেকে ভালো কথা দেখে দিয়েছি। মাটা দেখেছে? আমি শুধু নিয়ম লিখে দিয়েছি এইগুলো করবা, সুন্দর হাতে আমি লিখলে বুঝতে পারতো না, হ্যাঁ ঠিক আছে? তার নন্দিন ওখানে কেটে দিয়েছে কাটাকুটি করে বলবা। ইচ্ছি হাতে দেখে দাদা সর্ব এটা তো একটা মেয়ে কে খাতা দেখছে এবছর দেখছে এটা একটা মেয়ে তো মেয়েও দেখেছে মেয়ে। ভালো হয় না ঈশানকে দাও, ঈশানও 4.5। কর্ণ 2, কর্ণ দাও না 4.5 মানে আমার এখানে 5। সমর এই ওই খাতাগুলো চলে গেছে। শোনো না, সমরের ভুল হচ্ছে সমর খাতায় মার্জিন টানেনি, শুনে নাও। এটা খাতা নিয়ে করব
এই কার খাতা ওটা? যার খাতা তার কাছেই থাকবে। হয়েছে? সমরের খাতার ভুলটা শুনে নাও। সমর খাতায় মার্জিন টেনে নি, এর অর্থ হচ্ছে সমরের খাতা চেক হবে না, মানে সমন 5 এ 1.5 পেও পেলো 0। হচ্ছে খাতা লেখার শুরুতে খাতা পাওয়ার পর পর আগে মার্জিন টানবা। 2 নাম্বার নিচে যে ডিটেইলস থাকে 4টে ঘরের নাম, ক্লাস, সাবজেক্ট আর ডেট, এই 4টে জিনিস ফুলফিল করতে হবে। 15 মার্কের পরীক্ষাগুলোতে যদি না থাকে তোমায় কিন্তু এইগুলোর জন্য 0 দেওয়া হবে। তখন কিন্তু আমাকে বলবা না। ঠিক হলো শুনুন। ঠিক হলো শুনবো। আরে না নিচে খাতা চেক চেক হবে, খাতা চেক হবে, তোমাকে নাম্বারে 0 দেওয়া থাকবে। ঠিক আছে? সমরের ভুল আশা করে জানতে পারলাম। পরের দিনে ভুল না হয়। যাও কত হয়েছে দাও? সমরকে দাও। কত হয়েছে? দে মোহন দে কত হয়েছে? মিঠু 0, মিঠু তো আজকে আসেনি। অনেক 0, অনেক তো কিছু লেখেনি। পড়াশোনা কিছু করতে হবে তো। রোহিত মিশ্র 1, শুভজিৎ 0, সব ভুল গেছে, কিচ্ছু লেখেনি। যা ইচ্ছা তাই বানান টান এত ভুল। প্রিয়াংশু 2.5, নন্দিতা আসেনি 0, আহিলি 0, অমৃতা পাল সাবজেক্ট লেখা নেই, সুতরাং 0ই পাবো। শেষ। হ্যাঁ এইটুকুনের জন্যই ভুল। এইটুকুনি এত বড় কাজ হলো এইটুকুনি। আচ্ছা পরের সাবজেক্ট না এগুলো তো তাও এই আমি তো এই জন্য শাস্তি দিচ্ছি না কোনো, আগামী খাতাতে এই ভুলগুলো যেন না হয়। সুজয় আসেনি। আচ্ছা কত হয়েছে? 0 হয়েছে। 2, অমৃতা পড়াশোনা মোটামুটি প্রথম ক্লাস তো ভালোই আছে কত দেখছি। হয়েছে শুনো? ওদিকে দিতে হবে। হ্যাঁ। মোহন, অনিক, রোহিত। আচ্ছা রোহিতের খাতাতেও মার্জিন নেই। কত পেয়েছিস? ও শুনো দিতে। রোহিত কে হয়ে যাবে? ঠিক করে সাইড রোহিত করে এক পেয়েছে। কেমন কেটেছে? হ্যাঁ আমি একটা আমি এক্সট্রা দেখছি, আমি দেখছি। লিখে দিয়েছি, সাবজেক্টে কেটে দিয়েছে। রোহিত, মোহন, অনিক। আচ্ছা মোহন তো সামনে আছে। আমি তো দুই মোহনকে দিলাম। আর পিছনে দিতে হবে। শুভজিৎ, প্রিয়াংশু 2টো করে না। আরে দিয়ে দাও। সুজয়, মিঠু আর নন্দিতা তো আজকে আসেনি। ওদের খাতা দিচ্ছে যার খাতা তাকে দিয়ে দাও। আচ্ছা এবার যে 23 তারিখের ও দাও দাও। এর কাটা আমি দিয়ে দিই নাকি? কে এবার কাট দিয়ে দিই। খাতা পাওনি? না। তার মানে দাও। এটা 21 তারিখে, এটা 21 তারিখে। 21 তারিখে। এরপরে পাওয়া দিয়ে মামা দিয়েছিল। ওই দাও। তুমি দাও। মামা দিয়েছিল। তোমারটা নে বাবু। 1 তারিখের খাতা হচ্ছে পরের দিনে পাবো। সই নিজে জায়গা করে নেবে একটা করে। আচ্ছা খাতার প্রবলেম গুলো সব খাতা দেওয়ার পরে সব। আচ্ছা সর্ব আরে বাবা এত কথা না, বললাম তো। খাতা দিয়েছে তো, আমি তো বলেছি সবার খাতা দিয়ে নি তারপরে সলভ করবো গুলো। ফালতু ফালতু ছিল। অর্ঘ সরিচার খুব ভালো কিন্তু হাতের লেখা পরিষ্কার করতে হবে। দেখো আমি তো বলতামই, ওই যে দেখে সেও বলে দিয়েছে। সুতরাং সাবধান দিয়ে দাও। না
সত্যি দাদা এই মেয়েটাকে আমি আচ্ছা মোহন শূন্য বিন্দু মাত্র পড়নি ঠিক আছে তোমরা দাও অমৃতা 3 দাও অমৃতাকে সঙ্গীতা দেব ভুল খাতে কিচ্ছু নেই খাতা ছি ছি ক্লাস 8 উঠে গেছে হাই স্কুলে পড়ছে ঠিক করতে হবে তো লেখা লিখো নন্দিনী দেব নন্দিতা আসেনি শূন্য পেয়েছে মৌসুমী 1 মৌসুমী একটু পড়াশোনা করো ক্লাস 8 যত আজ এই 7 পর্যন্ত পড়েছো তো 7 পর্যন্ত পড়াতে 8 অনেক সময় কিন্তু এই বছর যদি পড়াশোনা না করো প্রবলেমটা কোথায় হবে একটু বলি এই বছর পাস তো করে যাবা 9 এ উঠে কিন্তু আর পাস করতে পারবে না ঠিক আছে অভ্যাস ঠিক করো মৌসুমীকে দাও অর্পিতা অর্পিতা খাতা লাল হয়ে গেছে ভরে গেছে ওর মানে খাতা দেখতে পেনে টাইসে নেই সুদীপ দুর্লভ 2 লিখতে দাও এসে দাও আচ্ছা এইটা কি নাম লিখে নি খাতায় কোন ছাগল ছাগল চরণ লিখো হাতে লিখে বুঝতে পারবে না এদিকে ঘুরা দাদা দেখি রোহিতেরই কথা মনে হচ্ছে দেখি ঘুরা ঘুরা ছিঁড়ে ফেলেছে ও হ্যাঁ লিখতে গিয়ে ছিঁড়ে গেছিল এত করতে ছিল দাদা সংবহন আর পরিবহন আলাদা কি সংবহন আর পরিবহন আমি পড়ে আসবো আচ্ছা রোহিতকে দাও আমি প্রথম 3টে পরীক্ষা খুব খারাপ হয়েছে প্রিয়াংশু 2 ধরো ধরো মিঠু আসেনি শুভজিৎ হাত অনেক শূন্য সুজয় আসেনি কর্ণ দেব সমরের খাতায় আবার মার্জিন নেই আড়াই সমর হয়ে গেল ঈশান আড়াই প্রিয়াঙ্কা দেব নন্দিতা 0 মিঠু তো আসেনি ও 1 তাহলে এই খাতাগুলো পেছনে দিয়ে দাও এই কারণে আমাদের 3 পেলে যে 23 তারিখে কথা হয়ে গেল এই শোনাটা দাদা অনেক অনেক এই আমার কাছে দেখতে না বললো তো দে আমার কাছে দে এখানে নেই ও দাদা পরিমাণে ওই এখন 23 তারিখেটা দিচ্ছ এই যে শেষ হলো বুঝতে ছিল না এমনি খাওয়া রেখে আমার 23 তারিখে না ও তো বলে দিল তুই কত হয়েছে ওই খাতা দেখা সময় খাতা দেখা নিয়ে ভালো করছে এটা আমার দিয়ে আচ্ছা 23 এর পরে হচ্ছে 4 25 এইটাই আজ আমার 4 তারিখ আছে 2 এর খাতাটা থাকা উচিত ওরে এক তারিখে খাওয়া সব দেখো তুমি খাতা নিয়ে চিন্তা করো না তুমি যদি চিন্তা করো তুমি কিভাবে খাতা ভুলগুলো শুধরাবে খাতা কিভাবে দেখা হবে দেওয়া হচ্ছে নাই মেয়েটাকে তো আমি বলি আচ্ছা
এবার হচ্ছে 28 এর খাতা। কত খাতা এটা? অমৃতা আবার সাবজেক্ট লেখা নেই। আসলে কত পেয়েছি? 2.5 তুমি এত লিখে লিখে এক পাচ্ছি কেন দাদা? বানা ভুল হয়ে যাচ্ছে খুব বানা। সবাই আসছে আমাকে আগে দিতে হবে। পরীক্ষা নেই রে। অমৃতা দশে পাঁচ আইনি পেয়েছি আমি। 0 তুমি একটাতেও কিছু করতে পারবে না। প্রিয়াঙ্কা 1 মৌসুমী হাফ এখন আমি তো খাতা খুলতে পারি। অর্পিতা হাফ সুদীপ 0 উইস খেলতে পারি। এই কথা না শুভজিৎ 0 মোহন হাফ শ্রেয়া 0 কিছুই লেখেনি নন্দিতা 0 সঙ্গীতা 2.5 আস্তে আস্তে বলো। রোহিত 1 মেয়েগুলো খাতাগুলো নিবে তুমি ব্যাংক চাইলাম আমার সাথে দিলে কার টাকা? অর্ঘ 4.5 একটু জন্য অনেক হাফ সুজয় 0 ওখানে আছে। ওখানে নেই, ওখানে আমি দেখতে পাচ্ছি লাস্টে। অক্ষয় তো কিছুই লেখেনি খাতা ও অনেক ভালো, ওদের পৃথিবীটা উন্নত হয়ে যাবে। ওই দেখো, সবাই দেখো, আমার সাথে দিলে। বগুনা তো একটা করে দিচ্ছি তো সামনে হচ্ছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে ও বিদেশি ঠিকই আছে, ঠিকই আছে। রোহিতেরই হবে যাবো না। যাস না। কে? রবীন্দ্র। অর্ধেক খাতা নাম লিখিনি? পুরো খাতা। এই বলে সর্ব 5-এ 5 এতক্ষণ করে একটা কথা পাওয়া গেছে পাঁচ দিনই দিলাম এত করে 5-এ 5 শোনো না এই খাতাটা নাম্বার কাটতে পারিনি বলে আমাকে ফোন করেছিল যে একটা ছেলে আছে এর নাম্বার কাটা যাচ্ছে না না কেটে দিয়ে যেখানে ভালো লাগে বলে না কাটা যাচ্ছে না না কাটতেই হবে বলে না কাটা যাচ্ছে না তাহলে 5-এ 5 দিতে হবে আর কিছু করার নেই সেই জন্য সর্ব একটা 5-এ 5 পেয়েছে দিলাম একটাই আর দিলে না আমি এরপর হয়তো আরো আছে ও দাদা মেয়ে দেখে হ্যাঁ কালার ফোন করিনি তারপর আগে একদিন করেছে কেন শূন্য পেয়েছি দেখছে লজ্জা করে না। তাহলে সর্ব এবছরের নতুন লজিক পেয়ে বউনি করলো দে পরীক্ষা ওরে বাবা। আচ্ছা এবার হচ্ছে 18 21 হয়ে গেছে হবে 23 হয়ে গেছে 28 হয়ে গেছে এবার 2 কারিস না তো দিন। আচ্ছা সর্ব 3 সঙ্গীতা 1 খুব অবনতি একটু পড়াশোনা করো লাস্ট টাইম আছে আহেলি হাফ নন্দিনী হাফ তুমি আগের বছর তো লাস্টের দিকে ভালোই পড়তে এবছর ডুমাল পাঁচটা থেকে কম করতে তো এবার তাই করবে আগে হচ্ছে পাঁচটা থেকে কম করতে লাস্টে ভালো করতো এবার তাই করবে প্রিয়াঙ্কা 1 নন্দিনী দাদা আমি এত মুখ করে লিখে কেন কাটা হচ্ছে? অর্পিতা 1 আমার খাতা তো অমৃতা 2 আমার সাবজেক্ট লেভেল দেখে দাদা এরকম কি আছে শোনো পানি দেওয়ার একই লিখেছি কেটে আবার একই লিখে দিয়েছে যে বলে এরকম করে তো আমার মাস্টার না না অভিযোগ দেবো পরে চুপ কর 3টে খাতা জমা হয়েছে কেটে নি। অর্ঘ 2.5 সুদীপ 0 এই তোর পরে থেকে একটা খাতা দিস আর সমর আবার মাঝে এই তোর পরে খাতা দিস টিকটকে কি করেছে কেন আচ্ছা, 1 ঘন্টা কাটিয়ে এলে যাও সমর 0 হলো অমৃতা সর্ব 3 সঙ্গীতা 1 এই সেই খাতাটা যেটা আগে 3 বললেন এই পার্টি কার্ডটা দেখতে যা দিলাম নাম দেখে দেখে দাও আজকে মেরে যাবি মৌসুমী 0 বিজ্ঞান সুযোগ শূন্যটা মানা যায় না রেখে দে কিছু তো পড়া উচিত তোমাদের
আগের দিন একটা গার্জিয়ানের সঙ্গে কথা বলতে কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা। কেন? গার্জিয়ান এর ভাই এত খাটে তার বাচ্চার জন্য, তোমাদের মধ্যে কেউ না কেউ হবে, ঠিক আছে? সে বলার কথা নেই, গার্জিয়ান একটা কথা বলছে আমরা আর কি করতে পারি? বাচ্চাদের জন্য ওদের যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়া হচ্ছে, তাও যদি বাচ্চা শূন্য পায় তাহলে আমি কি করবো? ও দাদা তোমাদের হয়েছে কি বলবো নাম বলো? নাম বলা যাবে না, এটা বলতে পারবো না। কিন্তু এই জিনিসগুলো কেন শূন্য কেন? পাঁচের মধ্যে কিছু তো পড়ে আসা যায়। নুন দিয়ে তুলো আসেনি দিদা দাদাকে। দাদা আমার এই খাতাটা করে লাল লাল করে দাগ রে তাহলে শুনে এত বড় এই দাঁড়া। নিয়ে আসো দেখি। আচ্ছা আমি দেখবো এখন সাবজেক্ট নিলো না। এই তিনটে জল খেতে যাবো? এই চারটে জায়গা মার্জিন ঠিক আছে, তাছাড়া লেখার মধ্যে কোনো লাল দাগ দিদা দিদা তো ট্যাগ পেয়েছে। জীবন পড়াশোনা করা হচ্ছে বেশি বেশি পাঁচ আচ্ছা তাহলে লাস্ট খাতা কত তারিখে না আইলে দিলো? পড়ানো গাড়ু বকবকে হাফ পেয়েছে। 2 তারিখ। নুন দিবার হাফ পেয়েছে। বাচ্চাদের সবাই জোরে জোরে বলো, জোরে জোরে। প্রিয়াঙ্কা পাল প্রিয়াঙ্কা পেয়েছে। না নন্দিনী পাল আচ্ছা চাপ দিদা দেবনা ট্যাগ পেয়েছে। দাঁড়া দাদা দাঁড়া। জোরে জোরে বলছি। কর্ণপাল চার পেয়েছে ভাই না শুনো যদি কমিটি দেখে কর্ণপাল উঠাও। চার আমরা তো সুইং করে দিতে আমরা ঈশান এক আচ্ছা পেয়েছে 4 তারিখে খাতা মারবো আমি কিছু পারি না। সঙ্গীতা 3, অর্পিতা 1.5, নন্দিতা 1.5, অমৃতা 3। আচ্ছা এটাই লিখেছো? অমৃতা এটাই লিখেছো? এ আমি তো কথা পাইনি। কিছু ভালো আমি খাতা পেলাম না তো আগে। হ্যাঁ। আইলি 1, আসিনি হয়তো নন্দিনী 1, মৌসুমী হাফ, শুভজিৎ হাফ, মিঠুল প্রতিদিনের মতো 0, সুদীপ হাফ, রোহিত 1.5, সর্ব 5-এ 5। দাও দাদা আরেকটা। তোমাদের তো লিখেছি, অবশ্য অর্ধেক আমরাই শেষ করে ফেলেছি ছেলেগুলো। ও দাদা আমি আগের খাতাটা পাইনি। আচ্ছা ছুড়ে দিলে না জায়গা মতো পৌঁছাচ্ছে না। আবার যেতে হবে আর কর্ণ 2, মোহন 2, শুভ্রদীপ 2.5, ও সরি শুভদীপ, হ্যাঁ হ্যাঁ, অর্ঘ্য 3.5, সমর 1.5, আবার মার্জিন নেই না, সমর আচ্ছা এনো এই খাতাগুলো দিয়ে দাও তো। ও কর্ণর খাতা তো মার্জিন নেই তো, না এই কটা খাতা দিয়ে দাও, এই কটা খাতা দিয়ে দাও। কর্ণ পেয়েছিলে 2, হয়ে গেল 0। এ আস্তে আস্তে চলে আসো, রাখো। এ অনেককে দিয়ে দাও তো, সঙ্গীতা পেছনে দিয়ে দাও। আচ্ছা প্রিয়াংশু, ঈশান 2.5, ঈশান বিজ্ঞান পড়তে কি ভালো লাগে না? কোন বিজ্ঞান ভালো লাগে তোমার? পদার্থবিজ্ঞানে ভালো লাগে? আচ্ছা নন্দিনী দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 4 তারিখের খাতা। তুমি তার মানে পরীক্ষা দাওনি? দাঁড়াও, তোমার খাতা দিয়েছি আমি, হাফ পেয়েছো কি? 3 পেয়েছো? আচ্ছা লাস্ট খাতা 4 তারিখে দিলাম না, এবার হচ্ছে 4 তারিখে তো দিলাম, 4 এবার হচ্ছে 6 তারিখের খাতা। 2 তো দিয়েছি, তারপরে 4 দিয়েছি তো। সর্ব এবারে 4 পেয়েছো।
আচ্ছা সর্ব 4, সঙ্গীতা 2.5, নন্দিনী হাফ, আইলি 1.5, কর্ণ 3.5, সমর মার্জিন নেই। 5 নম্বর হ্যাটট্রিক করলো। তুই শুনই বাবা প্রতিবারের মতো। আরে এমনি বলছি দেখি। আচ্ছা ঈশান 3.5, সুজয় তো আসেনি, শুভদীপ ঘোষ তো তুমি, ও তুমি 3.5, অর্পিতা হাফ, প্রিয়াঙ্কা 2.5, অমৃতা 3.5, অনিক 1.5, শুভজিৎ 0, মিঠু দেবনাথ হাফ, এই যে অক্ষয়, যাও অক্ষয় বলছি কোশ্চেন টুকে দিয়েছো কেন? চুপ থাকো না, পেজ ভরাতে হবে। এই স্কুল পেয়েছো, যা কিছু লিখে রাখবা। ও ক্লাস লেখা নেই, ধন্যবাদ। 3.5 দিয়ে দাও তো, তোমার কথা আমি দেখতে পারি, দেখছি। আইলি 1.5, কর্ণ 3.5, সমর 0, ঈশান 3.5, আর অর্পিতা হাফ, প্রিয়াঙ্কা 2.5 দিয়ে দাও। আচ্ছা এদের মধ্যে কোথাও আছে খাতা যাচ্ছে দেখো, আস্তে আস্তে খাতাগুলো দিয়ে দাও। তাহলে খাতা পেয়েছো সবাই? এই সর্ব অতগুলো খাতা সব তোমার, অর্ধেকটা কাউকে দিয়ে দাও না, তাড়াতাড়ি দিয়ে দেবে। আমি দেখবো তো। তাহলে 4-2 দিয়ে দিয়েছি, 6-2 দিয়েছি। দন্দেশ লাইসোজোম আমি দেখছি, দাও চলে আসো, দাও দাও দাও। ও ভুল, আচ্ছা আচ্ছা এবার 30 একের খাতা, 30 একে হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল নিউক্লিয়াসের চিত্র সহ গঠন। অমৃতা 3, রোহিত 2.5, প্রিয়াংশু 0, তা ওকে আগে দাও। সুজয় 1, কর্ণপাল 1, ছবি ছাগলের মধ্যে গেছে। ঈশান 1, সঙ্গীতে কিছুই লেখেনি 0, ও না না লিখেছে কিরকম, সঙ্গীতের 2টো খাতা, সঙ্গীতা 2টো খাতা না, তুমি রেখে দাও আগে। আহেলি হাফ, নন্দিতা আশেতনি কি আর করবে, শ্রেয়া আশেতনি 0,
সর্ব আড়াই লিখে কমপ্লিট করতে পারো নি? মৌসুমি 1, অর্পিতা 0, মোহন হাফ, শুভজিৎ দেবনাথ 0, সমর 2, অনিক 1 অবশ্যই, জায়গা দেওয়ার প্রয়োজন নেই তো নিজে করবা। শুভদীপ ঘোষ 1.5, অর্ঘ 1.5, লাস্টে কার? নন্দিনী 1 না। আইলি অর্ধেক খাতা পেছনে দিয়ে দাও, ওরা দিয়ে নেবে। এই চিল্লিও না, কি 5 না, মাকে, মা বাড়ি আছে, মাকে দিয়ে করাবো। প্রিয়াঙ্কা খাতা পাওনি কেন? খাতা আছে, 0 পেয়েছো। আছে কারো না কারোর কাছে দিয়ে দেবে, ঠিক। আচ্ছা তাহলে কি হয়েছে বলো? কি তো পরীক্ষা দিয়ে তো খাতা গেল কোথায়? তেরো 2 হ্যাঁ, ওটা পদ্ধতি কিছু আছে না। বলছি নিউক্লিয় কয়লায় দীর্ঘ হয়? ভুল। এ শোনো, এই যে 13 তারিখের খাতা, শুভজিৎ 1, মোহন 3.5 ভালো, অর্ঘ 4.5, অর্ঘর হাফ কাটছে, হাতের লেখার জন্য কেটে নিল। অক্ষয় 0, কর্ণ 2.5, সুদীপ 1, রোহিত 2, শুভদীপ 2, প্রিয়াংশু 2, অনিক 0, বাহ। সুজয় 2, নন্দিনী হাফ, মৌসুমি 1, সমর ঈশান 3, অর্পিতা 1.5, প্রিয়াঙ্কা 1.5, অমৃতা 3, মৌসুমি 1। তোমার খাতা নেই? 13-2 সর্ব তুমি পরীক্ষা দাওনি? একটা না করে মিস কিউ এ আসছে, কি হয়েছে বলো? কোনটা গো? ওই ঘরে বসে বলে কোনো কথা নেই, হতেও পারে তুমি দাওনি, তাও তো হতে পারে। ইংরেজিতে কি লিখেছে?
এই 30 প্রিয়াঙ্কার খাতাটা দিও তো কেউ। হয়ে গেছে, আর নেই। দাও একটু দাও। আচ্ছা প্রিয়াঙ্কার খাতা পাওনি? হ্যাঁ হ্যাঁ বলো না, খাতা তো হারাবে না। তুমি শূন্য পেয়েছো, এখানে লেখা আছে, তোমার খাতা তো আছে এখানে। কি আসবো? এই প্রিয়াঙ্কার খাতা, তোমার জিনিসপত্র আজকে হারাচ্ছে কেন? প্রিয়াঙ্কার খাতা কারোর কাছে থাকলে দেখো তো, বড় সাইজের খাতা। আচ্ছা দেখো না, ভালো করে দেখো তো। বাড়ি যাবা? দাঁড়াও, ওরম ভাবে না, জায়গায় যাও, ডাকবো আমি। জায়গায় যাও। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার খাতা তাহলে হয়তো তুমি পরীক্ষা দাওনি। আমি বলছি শোনো, হয়তো তুমি পরীক্ষা দেওনি অথবা খাতাটা মিসিং, তাই না? আমি দেখছি। হ্যাঁ বলো না, এগুলো মনে হয় অনেকেরই খাতা থাকে না, আমি দেখেছি এরকম। তবে তুমি এটাই পড়তে এসছো, অ্যাটেন্ডেন্স নেওয়া আছে, খাতা থাকবে। ও দেখছি দেখছি দেখছি। ও পেয়েছি পেয়েছি। এই যে প্রিয়াঙ্কা, তুমি এত ছোট খাতায় লিখেছো তো, ভেতরে থেকে গেছে, শূন্য পেয়েছো না, তা খাতা তো দেখতেই হবে। আচ্ছা শোনো, একটুখানি কথা বলি, শোনো। যিনি বা যে খাতা দেখেছে তার নামে কোনো কটূক্তি করার দরকার নেই, যা বলার আমাকেই বলবা, মানে কটূক্তিটা আমাকেই দেবা, কারণ আমি ওকে দিয়েছি খাতা দেখতে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার কোনো দোষ নেই। আচ্ছা কোনো ভুল থাকলে আমাকে বলে, আমি ঠিক করছি না। আমি ডাকবো আমি ডাকবো বলেছি না। প্রথম লাইনে সঙ্গীতা থেকে শুরু করে মোহন পর্যন্ত কার কার সমস্যা আছে নিয়ে আসো, অর্ঘ নিয়ে আসো। বলো। আচ্ছা তোমার প্রবলেমটা বলি, শোনো। এই শোনো, তোমাদের কতগুলো ছোট ছোট জিনিস, আচ্ছা খাতাগুলো নিজের কাছে রাখো, আমি কতগুলো বেসিক ভুল বলে দিই, মিলিয়ে নেব। এই চার্টটা আমার কাছে এসছে, ও লিখে দিয়েছে, লিখে দেয়নি, মানে লিখেছি আমি, এখানে হাতে লিখে রেখেছি, কারণ ফোনের মধ্যে দিয়েছে তো। তোমাদের বেসিক কতগুলো ভুল আছে, যার জন্য খুব ছোট ছোট ভাবে নাম্বার কেটেছে, ঠিক আছে? সর্বপ্রথম হচ্ছে খাতাতে অনেক জনাই মার্জিন টানোনি এবং খাতায় নিজের নামের ডিটেলস লেখনি। যে 4টে অপশন আছে, নাম, সাবজেক্ট, ক্লাস আর তারিখ, যারা এগুলো লেখনি তাদের ক্ষেত্রে জায়গায় জায়গায় নাম্বার কাটা হচ্ছে, এটা আমি কেটেছি। এরপরে কোনো কোশ্চেনে যখন বৈশিষ্ট্য লেখার কথা বলা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্য লেখার পদ্ধতি কি হবে, প্রথমে হেডিং করতে হবে কার বৈশিষ্ট্য লিখছি, তারপরে বাঁ দিকে 1 নম্বর পয়েন্ট, তার নিচে 2 নম্বর পয়েন্ট, তারপরে 3 নম্বর পয়েন্ট করে করে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এখন প্রবলেম হয়ে গেছে কি, কোনো ছেলে বা কোনো মেয়ে সুন্দর করে লিখেছে, উপরে বৈশিষ্ট্যগুলো লিখে কার বৈশিষ্ট্য লিখেছে, তারপরে একটা একটা করে পয়েন্ট আউট করে সুন্দর করে হাতে লেখা করে বৈশিষ্ট্য লিখেছে। আরেকজন আছে সেম লেখা, বৈশিষ্ট্য হেডিং দিয়েছে কিন্তু পয়েন্ট আউট করেননি। তাহলে না না ফুল নাম না। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো বাচ্চাকে কি করে আমি একই লেভেলে রাখি? যে পয়েন্ট আউট করেছে তাকে নাম্বার আমাকে বেশি দিতে হবে, আর যে দেয়নি তার নাম্বার কমবে। আর তুমি অত গায়ে মাখছো কেন? তার জন্য হয়তো হাফ নাম্বার কেটে নেওয়া যেতে পারে, হাফের বেশি কাটা যাবে না। আচ্ছা 2 নাম্বার হচ্ছে পার্থক্য লেখা।
পার্থক্য অবশ্যই প্রথমে হেডিং করতে হবে, পার্থক্য লিখে এই কথাটা বলে যে পার্থক্য। এবার তুমি লিখতে পারো ধাতু অধাতুর পার্থক্য, মানে যার পার্থক্য সেটা পুরোটা লিখতে পারো, অথবা শুধু হেডিং এ লিখতে পারো পার্থক্য লিখি। তারপরে ছক কাটতে হবে, ছকের হেডিং এ ডান দিকে একটা বাদিকে একটা, তারপর 1 নাম্বার পয়েন্ট করে প্রথম পার্থক্য দাগ দিয়ে দিলাম, 2 নাম্বার পয়েন্ট করে দ্বিতীয় পার্থক্য, যেমন শিক্ষক বই লেখা আছে, 3 নম্বর পয়েন্ট করে তৃতীয় পার্থক্য, হয়ে গেছে। এবার এইভাবে অনেকে দেখা যাচ্ছে কি পার্থক্য নাম্বার দেওয়ার নেই, কেউ পার্থক্য নাম্বার দিয়েছে কেউ দেয়নি, তো প্রশ্ন হচ্ছে দুজনকে আমি পার্থক্য কি করে করবো? বুঝতে পারলাম অর্ঘ? দাদা বলছে উপরে হেডিংটা না লেখা থাকলে সেটা হাফ নাম্বার। দেখছি আমি হয়তো পুরোটাই কাটতাম, ঠিক আছে তুমি খাতাটা নিয়ে এসো। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা এরপরে আর খুব একটা কিছু আমি দেখতে পাচ্ছি না। তিনটে বৈশিষ্ট্য দিয়েছে, ঠিক আছে, দুটো লিখেছি, দুটো ঠিক হয়েছে, 1 নাম্বার ঠিকই দিয়েছে। তিনটে লিখেছি। আচ্ছা এবার ফার্স্ট লাইনে বলো সঙ্গীতের কি সমস্যা বলো, উঠে আসো। দেখি কি বৈশিষ্ট্য দেখি। ভাজক কলা ও সাই কলার 3টি পার্থক্য হলো কোষ প্রাচীর পাতলা ও অলঙ্করণ বিহীন। কার কোষ প্রাচীর? জানি ওই তো এটা শিক্ষক বই বার করতে হবে। আচ্ছা যার যেখানে প্রবলেম আছে না শিক্ষক বই একবারে বার করে আচ্ছা আমি বার করছি, এক তো বই নিয়ে কি করবো, আমি বার করে নিচ্ছি, সাবজেক্ট দেয়া থাকে তার জন্য ওখানে দেয়া যাবে না যেটা দেখছি। ভাজক কলার পার্থক্য, আচ্ছা ভাজক কলার পার্থক্য তুমি লিখেছো যে, হ্যাঁ না লিখতে হবে না। শোনো তোমাদের শিক্ষক বইয়ে পার্থক্যগুলো 3টে স্তম্ভ দেওয়া থাকে, বাঁ দিকে স্তম্ভে লেখা থাকে বিষয়, ডান দিকে দুটোতে নামগুলো লেখা থাকে। এখন তোমাদের সমস্যা হচ্ছে কি তোমরা হচ্ছে শুধু নাম লিখে তলায় পয়েন্ট আউট গুলো লিখেছো, কিন্তু বিষয়টা লেখনি তো। যেমন সঙ্গীতা লিখেছে যে কি আছে কোথায় গো পয়েন্টটা কোথায়, কোষ প্রাচীর পাতলা অলংকার বিহীন কোথায়, আচ্ছা হ্যাঁ ও লিখেছে কোষ প্রাচীর পাতলা, আচ্ছা এটা ঠিকই আছে, স্থূল আর অঙ্গযুক্ত ঠিক আছে। যেমন সঙ্গীতা লিখেছে যে কোষ প্রাচীর পাতলা ও অলঙ্করণ বিহীন ভাজক কলাতে হয়েছে। এখন বইতে সাইডে কিন্তু হেডিং এ লেখা আছে কি কোষ প্রাচীর, ডান দিকে দুটো ঘরে লেখা আছে, একটা পাতলা অলংকার বিহীন আর একটা মোটা আলংকারিক, বুঝতে পারলাম। তাহলে এখন যারা ওই বিষয়ের ছকটা লিখবা না, বাদিকে যেটা আছে বিষয় বলে, তারা কিন্তু ওই বিষয়ের তথ্যগুলো পার্থক্যের ভেতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে, বুঝতে পারলাম। আচ্ছা কোষ বিভাজনে সক্ষম, কোষ বিভাজনে অক্ষম, ঠিক আছে। এই প্রকার কলা বর্ধনশীল অঞ্চলে থাকে, আচ্ছা বর্ধনশীল অঞ্চলে থাকে, আর ওই কি লেখা আছে পরিণত অঙ্গে থাকে, বা ঠিক আছে 2 চলে যাক না। আচ্ছা আর কি সমস্যা? ভেদ্যতার প্রগতি কোষ প্রাচীর কোষ, আচ্ছা ঠিক আছে। নাম্বার হয়েছে কি করে এই দেখি একবার দাও, ও আচ্ছা ওইটাও দাও ধরো। আচ্ছা এখানে নাম্বার গুলো দেবো, হ্যাঁ দুদিকে নাম্বার দিতে হবে ধরো। আচ্ছা আইলি নন্দিনী কোনো সমস্যা আছে? নেই। আইলির কোনো সমস্যা আছে? নিয়ে আসো এক করে সমস্যা মেটাই কি। একটি লিখেছি ক্ষুদ্রতম লিখি বলে কেটে দিই। আচ্ছা জীবদের গঠনগত এবং কার্যগত একটি এককে কোষ বলে, কবে থেকে? একটি ক্ষুদ্রতম এককে কোষ বলে। দাঁড়াও তো, হ্যাঁ ক্ষুদ্রতম একটি ক্ষুদ্রতম একক বলতে হবে। জীবদের গঠনগত এবং কার্যগত একটি না লিখলেও চলতো, এককে কোষ বলা, একটি কেন লিখেছো? আরে মুখের মধ্যে মশা ঢুকে গেছিল। আসছি কই আইলি খাতা কই? আমি কোথায় নিলাম? এক্ষুনি দিলাম।
ও বইয়ের মধ্যে রেখে দিয়েছি, চরম চোখ তো তোমার। আচ্ছা, জীবদেহের গঠনগত এবং কার্যগত একটি একককে কোষ বলে। না, জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম এককে কোষ বলে। ঠিক আছে, বলো আর বলো। কেন ওটা নাম্বার হবে না? না না, হাফ হয় না, কাকে বলে তো হাফ হয় না। নেক্সট বলো। কাকে বলতে হয় না? আর এই যে এইটুকু লিখে হ্যাঁ, দীর্ঘি দিইনি বলে তো কাটতে হবে। বানানে ভুল করে যাবে না, বানানে ভুল করে যাবে না। আর বলো। এখানে তো আনু হবে, অনু লিখেছো কেন? তুমি কাটবা না। অর্ঘ আসবো, সবারটাই আসবো। বলো কোনটা গো? দুটি পর্দা কুসুম অঙ্গন রায়। আসলে এটা কি বলতো, বানান পরিষ্কার বোঝা যাচ্ছে না। লাইসোজোম, ঠিক আছে, নাম্বার হবে। বাহ, খুব ভালো অর্ঘ, অনেক ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আর কারোর সমস্যা? আসবো আসবো, ওদি ওরম হবে না। মোহনের সমস্যা আছে, সঙ্গীতের কি সমস্যা আছে? তো দেখি, ক্ষুদ্রতম লিখতে হবে। আচ্ছা শোনো, আচ্ছা আমি একটুখানি বলি, শোনো। খাতা দেখার পদ্ধতিতে ওকে এটাই বলা আছে যে শিক্ষক বইয়ে যে উত্তরটা লেখা আছে সেটাই সঠিক উত্তর, ওই ভাষা দিয়েই লিখতে হবে। কারণ না, একটু ওদিক ওদিক হলে সেটা আমি দেখছি তো। নিয়ে আসো। কাকে বলে কোশ্চেন হাফ হয় না? একটু পিছিয়ে দাঁড়াও, গায়ে পা লাগছে। বলো। এক পর্দাবৃত কোষীয় অঙ্গন গলজি বডি লাইসোজোম। দ্বি পর্দাবৃত মাইটোকন্ড্রিয়া। তাই আরেকটা গো, দুটো তো এখানে, আরেকটা কোথায়? লিখে দেয়নি তো। কটা লিখতে বলেছিল? কোশ্চেন তো আমার কাছে নেই এখন, তুমি কোশ্চেনের সঙ্গে মিলিয়ে দেবো। হ্যাঁ, কোশ্চেন কোথায় পাবো আমি? ফোনে যে 5 পেয়েছে তার কাছে জিজ্ঞাসা করো না কেন? হ্যাঁ অর্ঘ, হ্যাঁ বলো। দুটো লেখার দরকার ছিল, যাও। ধন্যবাদ। এইটাই তো একটা কিছু দাঁড়ায়। এই তো লিখে দিয়েছো তো। না সেটা না, আমি তো না তো কাকে বলে শুধু বলেছিল, কাকে বলে তো কাকে বলে তো লিখেছি। প্রোটোপ্লাজমের মধ্যে থাকা অপেক্ষাকৃত ঘন গোলাকার এবং পর্দা বেষ্টিত ক্রোমোজোম সমন্বিত যে অংশ কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস। তুমি ইনকমপ্লিট লিখেছো। হাফ কাকে বলে তো হাফ হয় না। আচ্ছা, অর্পিতা আর মৌসুমীর কি কোনো সমস্যা আছে? শুভদীপ, সর্বশ। অনেকগুলো লিখে নেব, তার জন্য হলো এখানে হচ্ছে আমাকে শুধু পয়েন্টে করে লিখে নেব, সব নাম্বার কেটে নিয়েছে। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা একটা কোশ্চেনই 5 মার্কে ছিল। না না, তাহলে একটা ওষুধ পাঁচ মিনিট থাকে নাকি? কিন্তু ভেঙে ভেঙে কোশ্চেন ও ভেঙে দিয়েছিলাম। বাড়ি যেও না, একটু ওয়েট করো। এখানে নাম্বার দিইনি কেন? 1 নাম্বার বসাতে হবে। আর আর হচ্ছে এটা ছিল 3 এ, ঠিক আছে, দুইটা 3 এ ছিল। 3 এ ঘোরা ঘোরা ঘোরা, শুধু এই এক জায়গায় ভুল হয়েছে। ও, 2 এর কোশ্চেনটা ছিল নিউক্লিয়াসের গঠন সুপরিচালিত। তাহলে তুমি তো গঠন তো লেখোনি। না, এটা হচ্ছে ঘটনা তুমি বলছিলে কোন কোন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে তো একবারে নাম্বার বসবে না। নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের মধ্যে থাকা ঘন, না না এটা আমি কাটলাম, আমি এখানে দাগ পড়ে গেছে। অংশ নিউক্লিওপ্লাজম হলো নিউক্লিয়াসের মধ্যে থাকা সান্দ্র মানে অথচ স্বচ্ছ, এটা ঠিক আছে ঠিক আছে। ও ঘন জেলির মতো অংশ, ঠিক আছে। তারপরে তো এখানে কোনো ভুল হয়নি, তাও দিয়ে না। আসলে ছবিটা ইনকমপ্লিট, ছবি হয়নি, ছবি ভালো করবা, ছবি হয়নি, বুঝতে পেরেছো? এইভাবে এত বিচ্ছিরি ছবি করলে হবে না, একটু ভালো করতে হবে। 3D করতে হবে। 3D না, বাড়িতে
যাদের যাদের গল্প করতে ইচ্ছে করছে বাড়ি চলে যাও। ছবিটা ভালো করবে, ঠিক আছে? ছবির জন্য নাম্বার দেয়। ছবির জন্য এখানে পাবো 2 না, মিনিমাম হাফ তো পাবো ছবিতে 1.5, আর বাদ বাকি লেখার জন্য 1.5। আর ছবি খারাপ হলে নাম্বারের উপরে প্রভাব পড়ে ছবি আঁকা ছবিগুলোতে, ঠিক আছে? তাছাড়া লেখাতে কোনো সমস্যা নেই। ধর এবার দাও দেখি আর প্রশ্ন দেখতে হবে। দেখো দাও এই পেজটা দাও দেখি কোথায় সমস্যা। সব পেজে সমস্যা কি হয়েছে? ধন্যবাদ। এখানে শুধু রফলার জন্য হাফ নাম্বার কেটে দিয়েছে। ঠিক ও সেন্টোজম, ইয়ে বাবা এ তো বানান ভুল না, বলো। ঠিক আছে এটা খাতা খুব ভালো দেখেছো, আর বলো। দাও এটা দেখি কি ভাই তুই দে বলছিস ও তো দিয়ে ছিল ওখানে এক দিয়েছে কোথাও তো বলো কিছু করেন দেখছি এই প্রকার কোষে নিউক্লিয়াস অনুপস্থিত উপস্থিত এই প্রকার কোষে পদার্থ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। এখানে না প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে, এটাকে বলে আদর্শ। কি বলা হয়? আদর্শ। এই কোষে আদর্শ নেই, মানে পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকে না। যেমন ব্যাকটেরিয়ার মধ্যে শুধুমাত্র আরএনএ ভরা থাকে, কোনো কোটিং এর মধ্যে ওরা থাকে না। এটা বলেছে কি না না, মানে আদর্শ নিউক্লিয়াস না, ঠিক আছে? আদর্শ এই প্রথম পয়েন্টটা তোমার, এই পয়েন্টটা তো ভুল হয়েছে, ঠিক আছে? আদর্শ কথাটা লিখতে হতো। আচ্ছা 2 নাম্বার, এই কোষে পর্দাবিত অঙ্গাণুগুলি অনুপস্থিত, এই লেখাটা ভুল। পর্দাবিত অঙ্গাণুগুলি উপস্থিত বলে কিছু হয় না। পর্দার অঙ্কগুলো মানে আচ্ছা এখানে লিখতে হবে যে এই প্রকার কোষের অঙ্গাণুগুলি পর্দাবৃত নয়। মানে ধরো একটা অঙ্গাণু আছে, ধরো একটা মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু, ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত থাকে, প্রোক্যারিওটিক কোষে থাকে না। এবার আমি যদি ইউক্যারিওটিক কোষের সাপেক্ষে ভাবি যে ইউক্যারিওটিক মাইটোকন্ড্রিয়া পর্দাবৃত, তার মানে কি মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওটিকে থাকবে না। বুঝতে পারলাম? কি লিখবা? প্রোক্যারিওটিক কোষে অঙ্গাণুগুলি পর্দাবৃত নয়। আচ্ছা এবার ঠিক আছে, এই প্রকার কোষে নিউক্লিয় জালিকা থাকে না, কিন্তু ডিএনএ গুলি খোলাভাবে অবস্থান করে, মানে এটা এই পয়েন্টটাকে তুমি ব্যাখ্যা করে এখানে লিখেছো, সেম পয়েন্ট। আচ্ছা পয়েন্টটা যে এই প্রকার কোষে নিউক্লিয় জালিকা যাও উপস্থিত নেই, নিউক্লিয় জালিকার ভিত্তিতে এখানে পার্থক্য দিয়েছে, দেওয়া নেই তো পার্থক্য নিউক্লিয় জালিকা। আদর্শ নিউক্লিয়াস যদি থাকে তাহলে তো নিউক্লিয় জালিকা থাকবে, বুঝতে পেরেছো? নাম্বার যা দিচ্ছে ঠিকই আছে, যাও ওভারঅল একটা নাম্বার দিচ্ছে 1। বলো ও দাদা এই যে এই জায়গাটা এইটা যেটা হবে মানে হাফ লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ এই কোষ অঙ্গাণু তার নিজের কোষ জীর্ণ বা পুরনো বা কোনো কারণে কোষের কার্যশক্তি নষ্ট হলে লাইসোজোম ফেটে যায়। এই লেখার ধরন ঠিক হয়নি, যাই হোক। লাইসোজোম এই তো কোনো সজীব কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে কোষটি কার্য নষ্ট হলে বা কাজটি জীর্ণ হলে কোষটি লাইসোজোম ভেঙে যায় এবং এর মধ্যে উৎসগুলি বেরিয়ে সমগ্রকোষী ধ্বংস করে, এতে আত্মঘাতী তৈরি বলে। কোষে অন্য কোষ কাজে নষ্ট লাইসোজোম ফেটে যায়, কোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ হবে, ঠিক আছে, এখানে নাম্বার দেওয়া যায়। 3.5 হাফ বেড়েছে না 3.5। দাঁড়া এই যে এখানে সংবহনকারী আর পরিবহনকারী আলাদা একই। নাম্বার দাও। উদ্ভিদের জল সংবহনকারী কোষ হলো নলাকার, বললাম হ্যাঁ ঠিক আছে, এর নাম্বার হবে। যেখান থেকে নাম্বার আছে মানে যেখান থেকে যেরকম পেয়েছে নাম্বার কেটেছে। না না আসলে ওর মানে একদম শিক্ষক বই ফলো করে নাম্বার দেয়, ঠিকই আছে। এই ভুলগুলো তোমাকে দেখাতে হবে।
ঠিকই আছে, অসুবিধা নেই। আর বলো, আর বলো। এই যে পকেটটা ছিঁড়ে না নেয় ছেলেপিলে, দেখো। শুধু মানে বইয়ের কাছে বাইরের ভিতরে মানে বাইরের ওই কোষ পর্দাটা দিয়া ছিল না, আমি হচ্ছে এক্সট্রা বলে তার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের একটি ব্যবহার হলো কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু ও কোষের বাইরের পর্দা পর্যবেক্ষণ এই অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। ওই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আছি। এদিকে আছে, এদিকে আছে। এই আসো আসো আসো, হ্যাঁ নাম্বার দেওয়া যাবে। নেক্সট বলো, বলো 5 আসো আসো, সমস্যা বলো। এখানে মানে কি বললো দেখো, ইংরেজির সাথে লেখা পেশি কলা জীব ব্যাগে ঢোকাও, ব্যাগে ঢোকাও, বাড়ি গিয়ে ফেলবো। জীবদেহে সংকোচন ও প্রসারণশীল কলাকে পেশি কলা বলে। কবে থেকে? তুমি তো এখনই এলে, আবার জল যাবো কি করতে? আজ যেতে হবে না, তো এরকম 4 ঘন্টা লাগে। যাও। প্রাণীদেহে যে কোষগুলো সংকোচন প্রসারণ ক্ষমতাযুক্ত ও যাদের কার্যকারিতার ফলে বিভিন্ন অঙ্গে সঞ্চালন ক্রিয়া ঘটে, সেই কোষগুলোকে একত্রে পেশিকলা বলে। জীবদেহের সংকোচন প্রসারণশীল কলাকে পেশিকলা বলে। আচ্ছা, সংকোচন ও প্রসারণের জন্য এদের, আচ্ছা পেশি কলার আকৃতি মাকুর না, পেশি কোষের আকৃতি মাকুর আকৃতি হয়। পেয়ে দেবো, এ লিখে দিয়েছে, পেশি কোষ মাকুর আকৃতি হয়। তোমার এখানে লেখাটার মধ্যে ইনফরমেশন ভুল আছে। ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই কি হয়েছে বলো। ভাজক কলা হলো প্রাথমিক কলা, স্থায়ী কলা হলো পরিণত কলা, যা ভাজক কলা থেকে সৃষ্টি হয়। এটা বোধহয় শিক্ষক টেক্সট বই থেকে লিখেছো না? আচ্ছা হ্যাঁ, ভাজক কলাগুলো তৈরি হয়, ঠিক আছে, কেন হাফ বাড়বে, ঠিক আছে। ব্যাপারটা যে এটা এখানে লেখা নেই, ও বুঝতে পেরেছে, তাহলে ইনফরমেশন নেই, বুঝতে পেরেছো? অসুবিধা নেই কিছু। নেক্সট বলো। বলো, এখানটা কি বলে বানান ভুলে তুমি নিউক্লিয়াসকে কি কথা না, নিউক্লিয়াসকে কি বলা হয় সেটা লিখেছো, কিন্তু নিউক্লিয়াস কাকে বলে সেটা লিখোনি। সঙ্গে কি কাজ, নিউক্লিয়াস কাকে বলে বলেছে, নিউক্লিয়াস কাকে বলে সংজ্ঞা হয়নি। আর বলো, এইখানে কি ভুল লিখেছে? ক্রোমাটিন জায়গায় নিউক্লিয়াস জায়গায় সেম জিনিস। আর বলো, নিউক্লিয় বানান সব ভুল লিখেছো, বানান ঠিক করতে হবে। আর এ হয়নি, ছবি হয়নি। ছবির মধ্যে যে এই ভেতরে ফাঁকা থাকে না, একটু ডট ডট দিয়ে দেবো। স্যার তো বলছিলেন যে নাকি যখন এই ভেতরে এইগুলো পূর্ণ থাকে তখন ডট ডট দেওয়া যাবে, আর নাকি যখন বাইরে বেরিয়ে তখন ফাঁকা থাকে, ফাঁকা দিয়ে দেবো। আসলে কি বলতো, মানে সঠিক 100% ইনফরমেশন কখনো কোনো একটা কোর্স দেখলে বোঝা যায় না, ঠিক আছে। ছবিটা ভালো করবো, ছবিটা একটু বেশি টেরা বেকা, ভালো করছে। আর বলো, হচ্ছে এই জায়গাটা কি চামড়ার নিচে, মানে বুঝলাম না কি বলছো। চামড়ার নিচে, চামড়া তার নিচে চর্বি হয়, চর্বি সঞ্চিত হয় বলে। আচ্ছা, এখানে চর্বি কোষে চর্বি সঞ্চিত হয় বলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ একদিকে শরীরে, হ্যাঁ ঠিক আছে, এটা ফুল নাম্বার। আর বলো, হ্যাঁ এই যে জায়গাটা এই যে পেট আলাদা লিখেছে বলে নাম্বারটা বুঝতে হয়।
কি অ্যাক্টিং! এরকম করলি কেন ক্যামেরায় ধরে এখানে মা দেখে নাকি আবার ভিডিও? না ওর পাড়ার লোক চিনবে না কেন? যেখানে ভাইরাস কে লিখেছে ওখানে এটা একটা বিষয়। মানে ভাইরাস কে মানে কে ভাইরাস? একটা তো হয় না ভাইরাস। ঠিক আছে নাম্বার কেটেছে, এত কষ্ট করে খাতা ভালো করে দেখেছে ওর জন্য থাক নাম্বার দেবো না আর বললো। প্রায় মানে এখানে কি বলছে? প্রায় মানে এখানে কি বলতে চাই? প্রায়টা আকৃতি প্রায় মাকুর মতো না, মাকুর মতো হয়, পুরোপুরি মাকুর মতোই হয়। যাও যাও যাও। ঠিক আছে। আচ্ছা আর কার খাতায় সমস্যা আছে বলো? আসো। এটা তুমি লিখেছো তো, মার্জিন নেই। কেন তুমি লিখাগুলো তো দেখো আগে, ঠিক হয়েছে নাকি? মার্জিন নেই, ঠিক আছে, তুমি শূন্য দিয়ে দাও, লিখাগুলো দেখো ঠিক হয়েছে না। এই হাফটা যোগ করলে না তো এই হাফটা যোগ দাদা করে দিয়েছি। পুরো একদিনে খাতা ওই হাফটা হাফই ছিল, হাফই লিখেছি আবার। খাতা ফাঁকা রাখি তাও দাদা আমার নাম্বার এখানে উদাহরণ লিখতে হবে। এবার এখানে উদাহরণ লিখতে হবে। তুমি দাদা ধরো উদাহরণ বললে না, তাও লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে। ধরো বলো প্রাইমারি এডুকেশনালি উদাহরণ নেই, তাও লিখতে ওটা তো উদাহরণ নেই। হবে। ঠিক আছে, যেটার উদাহরণ বলে এটা কি তা উদাহরণ লিখে দেবো না। ঠিক আছে, লিখে দিলে অসুবিধা দেখি না, লিখলে একবার পড়েছি দাদা, আর পড়বো না দাদা কোনোদিনও। এটা কি হাতে লেগে বোঝাই যাচ্ছে না এখানে। ও আমি হাতের লেখা শিখতে দেবো। আচ্ছা আর কারোর সমস্যা? আচ্ছা আর কারোর সমস্যা আছে কোনো? এই মারামারি করছো কেন? হয়ে গেছে। শোনো, তোমাদের খাতা দেওয়ার উদ্দেশ্য কি? সঙ্গীতে চলে আসো জায়গায়। ইয়েস ইয়েস, হ্যাঁ। আচ্ছা বসো। এই শোনো, তোমাদের খাতাগুলো আমরা চেষ্টা করেছি যতটা খুঁটিয়ে দেখা যায়, তবে আরো কিছু পয়েন্টারে দেখা যাচ্ছে কি খাতা থেকে নাম্বার একটু কাটা যেত, সেগুলো মিস হয়ে গেছে। আগামী খাতাতে সেগুলো কেটে নেবো। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের স্কুলে খাতা অনেকটা লুজ ভাবে খাতা দেখা হবে, আর পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেন প্যাটার্ন হয় যথেষ্ট সহজ হয়, এখানকার থেকে একটু সহজই হয়। তাই এখন বিষয়টা হচ্ছে যে ভুলগুলো এখানে হচ্ছে সেই ভুলগুলো শুধরে যদি না নাও তাহলে এত খাতা দেখা, এত খাটনি করার কোনো মানে হয় না, সব ব্যর্থ। সুতরাং বাড়ি গিয়ে খাতায় যে শূন্য হয়েছে তাতেও কোনো দুঃখ নেই, যে পরীক্ষা দিয়ে তার জন্য একটু দুঃখ আছে, পরীক্ষাটা দেওয়া উচিত ছিল, আর যে পড়ে আসুনি তার জন্য দুঃখ আছে। সুতরাং বাড়ি গিয়ে খাতা খুলে দেখবা যে মানে শিক্ষকের সঙ্গে মিলিয়ে যে কোথায় কোথায় ভুল করলে হয়েছে। তবে তোমাদের কাছে একটা বিশেষ সুবিধা দেখেছি, এক দুজনের খাতা, আহেলি আর সুদীপ, এই দুজনের খাতাতে লেখা মিনিংলেস থাকে, অর্থহীন, মানে এরা বাংলা ভাষা পরিষ্কার করে লিখতে পারে না। মানে তোমাদের কাজ হচ্ছে তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করে লিখবা,
লিখে মেলাবা যে কি ভুল হলো আর কি ঠিক, বুঝতে পেরেছো? যদি ভুল হয় তাহলে আবার লিখতে হবে। এবার কতগুলো জিনিস খাতায় নোট করে নাও বিজ্ঞানের ক্ষেত্রে এখনই। এখনো পড়া দেওয়া পড়া দাগিয়ে দিয়েছি কোশ্চেন, তাহলে দাগাবো আবার, টাইম আছে এখনো। সায়েন্সে যে সকল প্রশ্ন আসবে, শুনো না, বিজ্ঞানে যে সকল প্রশ্ন স্কুলে দেবে আমি তার একটা রাফ লিখে দিচ্ছি 4 লাইনে, তোমরা বাড়ি গিয়ে করে ফেলবা সব। হ্যাঁ বলো শুনি। কাকে বলে সঙ্গে উদাহরণ লাগবে। 2 হচ্ছে পার্থক্য, 3 হচ্ছে বৈশিষ্ট্য, হ্যাঁ, আর 4 হচ্ছে উদাহরণ, ওই চিহ্ন, সংকেত। আচ্ছা বৈশিষ্ট্য আর এখানে কাজ একসঙ্গে, বৈশিষ্ট্য কাজ হয়ে গেছে। আচ্ছা কাকে বলে মানে বলতে কি বুঝো, কি একই জিনিস, ঠিক আছে। এই জিনিসগুলো বাড়িতে ভালো করে পড়বা। স্কুলের 15 মার্কের মধ্যে 13 মার্ক এর মধ্যেই আসবে, আর 2-1টা এদিক ওদিক থেকে আজ সব কি আর অ্যাড করা যায়? আরে হ্যাঁ, কোশ্চেন দেবে কোথা থেকে, বই তো সব খুঁটে পেয়ে ফেললাম। ফোন করবো না, স্কুল থেকে আসার সময় বলে যেও। স্কুল থেকে ফোন নিয়ে যাবে না, আমি বেঁচে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, উদাহরণ, চিহ্ন আর সংকেত। উদাহরণ, চিহ্ন, সংকেত। আইলি দাদু আজকে জিজ্ঞাসা করলো আইলি কেমন পড়ছে, কি ওই ও বাড়িতে খেয়ে দিয়ে আসছিলাম তখন আইলি দাদু বললো ওই পড়ছে কেমন, ধোয়া বাঁশ পাতা। আচ্ছা হয়ে গেল এটুকুনি। আগামী দিনে 15 মার্কের খাতায় যেন 5-এর কম কেউ না, 5 না কত বললাম 9, 15-এর মধ্যে মিনিমাম 9 পেতেই হবে। এইবার কি না, খাতা সেদিন দেখা হবে না, অবশ্যই দেখা হবে না, অঙ্কের খাতা দিনে দিন দেখে দেবো। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে 9 পাবে না তাকে কিন্তু আমি দিনক্ষণ দেখে রাস্তায় পার করবো, দিনক্ষণ দেখে। প্রশ্ন হ্যাঁ ডিটিপি করা থাকবে আশা করছি। কিসে আমি বললাম না, এইগুলো বাদে আরো অনেক কিছু থাকবে, কিছু কিছু ওগুলো আলাদার মধ্যে পড়ছে, ঠিক আছে। ম্যাক্সিমাম এই জিনিসগুলোই থাকে, মূত্র পড়তে হবে না। আচ্ছা পরীক্ষার আর মাত্র 10-11 দিন আছে। আমি একটুখানি তোমাদের বলে, যদি নাম্বার ভালো করতে চাও তাহলে 10-11 দিন যত রাজ্যের ইভেন্ট আছে ইভেন্ট গুলো থেকে একটু দূরে থাকবা। কি হয়েছে, চোখ বন্ধ করে বসে থাকবা না। শোনো, মজা করার আগে নিজের কাজগুলো করে নেবে, তারপরে মজা করবা। যেমন এই যে সঙ্গীতা আগের দিন নাচলো, নেচে শুই থাকলো, আজকে অঙ্ক পারলো না, শূন্য পেলো, মানে এটা হচ্ছে জল জ্যান্ত, মানে একদম ট্রেন্ডিং উদাহরণ। কে সমী, হ্যাঁ সমীর কি, সমীর তো পড়তেই আসেনি বিগত 15 দিন ক্লাস। শোনো, সমীর যদি এভাবে কামাই করে বছরের শেষে আমার 3টে সাবজেক্টে অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সমীর শিওর ফেল করবে। কে পাগল। আচ্ছা এবার দাগানো শুরু করো। পেজ মুড়িয়ে দেব। আচ্ছা তোমাদের কিন্তু পড়া অনেক বেশি থাকবে হিসাব মতো, বাড়িতে আগে পড়া তৈরি করো পুরোটা, তারপরে যত রাজ্যের আনন্দ ফুর্তি করবা। অবশ্যই অবশ্যই। পেজ নাম্বার 325, আজকে অনেক লেট হয়ে গেল, বার করো যাবো।
হ্যাঁ হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার 326। 326 পেজের বাঁদিকের উপরে দেখো একটা ছক আছে, দেখো লেখা আছে জৈবনিক ক্রিয়াকলাপ আর সজীব দেহে উপস্থিত সংশ্লিষ্ট অঙ্গ। হ্যাঁ এখান থেকে শর্ট কোশ্চেন আসবে খুঁজে খুঁজে। পরেরটা 2, 4 এখন দিলাম তোর, 6, 7। আচ্ছা 7-এর ক্ষেত্রে শুধুমাত্র লাস্টের দাগানোর অংশটুকু কোনটা গো? আচ্ছা 6-এর পরে 2, 4, 6, 7, 7-এর ক্ষেত্রে শুধুমাত্র লাস্টের প্যারাটা। আচ্ছা 8-এর ক্ষেত্রেও লাস্টের প্যারাটা হয়েছে। 9 পুরোটা 3টে পয়েন্ট ভালো করে পড়বা। 10 পার্থক্য 3টে পড়বা। এই পার্থক্য লেখার পদ্ধতি কি সবার মাথায় ঢুকেছে? তাও তো কেটে দিচ্ছে। বইয়ের মধ্যে লিখবে তো পুরো একদম। বই 11 ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র 11, 12 দিচ্ছি 10, 11, 12 হয়েছে। 13, 14, 15, 15 পরে আছে 16, 18, 19, 20, 20-র ক্ষেত্রে 3টে পয়েন্ট পড়বা। 21, 22, 23, 23-এর পরে মুখে আওয়াজ করো না, বলো সঙ্গীতা। আচ্ছা 23-এর পরে 25, 26। আচ্ছা তোমাদের যত রাজ্যের ছক আছে পরীক্ষাতে একটা ছকও পরীক্ষায় আসবে না, ছকের থেকে লাইন থেকে শর্ট কোশ্চেন তুলে দেবে, ঠিক আছে, খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা এরপরে হচ্ছে 31, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 হয়ে গেছে। এই ছিল পুরনো পড়া। এইবার নতুনে শর্ট কোশ্চেন অ্যাড করতে হবে। তোমাদের বিশেষ কথা একটু বলে রাখি, দিকনগর যারা পুরনো পড়া ভালো করে পড়বে তাদের আর বেশি কষ্ট হয়ে যাবে। সেটা সাধারণ ব্যাপার। 34 দিয়েছি, 35 দিয়েছি, সব দিয়েছি পরে। আচ্ছা পরীক্ষাতে তোমাদের সবকটা প্রশ্ন 1 মার্কেরই আসবে, আর 2 মার্কের ক্ষেত্রে কাজ, বৈশিষ্ট্য, পার্থক্য হয়ে গেছে। আর বাদ বাকি যদি কিছু আসে 1+1 আকারে আসবে, বুঝতে পারলাম? পরমাণু বাদলটা কিসের মধ্যে পড়ে? ও 2 মার্কে পড়বে। না না ওইটা ওটা পরমাণুর গঠনে পড়বে, ওটা বৈশিষ্ট্য, পরমাণুর বৈশিষ্ট্য। আচ্ছা এবার চলে আসি অতি সংক্ষিপ্ত হলুদ বক্স পুরোটা আছে না, সঠিক উত্তর নির্বাচন করো। তারপরে দেখো বেগুনি নীল বক্স সবকটা, তারপরে শূন্যস্থান পূরণ সবকটা, সত্য মিথ্যা সবকটা। এবার চলে আসি পেজ নাম্বার 335, টপিক সত্য মিথ্যা পড়বে। হ্যাঁ আচ্ছা স্তম্ভ মেলাওটা না পড়তেও পারো, পরীক্ষার সময়গুলো আসবে না। ইয়েস আচ্ছা টপিক বি, এক কোষ পর্দা প্লাজমা পর্দা কাকে বলে? কাজ 2, 3, 4, 5। 5-এরটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ স্টার্ট দিয়ে দাও। কিসের গো? সাইটোপ্লাজমের অবস্থান লাগবে না, ওতে দাগানোই তো আছে, ওগুলো আছে না দাগানো। আচ্ছা এবার চলে আসি 6 নিউক্লিয়াস হয়ে গেছে। এবার 10 ডিএনএ সম্পর্কে টিকা, শুধু প্রথম লাইনটুকুনি পড়বা, 1-এরটা 2-এরটা পড়বা। 1 আর 4 পড়বা, ডিএনএ 1 আর 4। 11 জিন কি, 13, 14, 15,
15 হয়ে গেছে। এবার 17 কেন গো ছবি টেক্সট বইয়ের ছবিটা ফলো করো। ওটা তো আমি বুঝতে পারছি। দেবো কোনো 19। আচ্ছা তোমাদের পরীক্ষায় ওই নিউক্লিয়াসের ছবি আসবে না? শিওর আসবে? আসবে না আসবে না? আমার মতে তো আসবে না, যাদের আসবে বলেছে তারা পড়ো। আচ্ছা আচ্ছা আসবে। ও আচ্ছা এই পরীক্ষা একে রাখো ফাইনাল পরীক্ষায় তো আসছে, একে রাখো। 19 মাইটোকন্ড্রিয়া কি? 20 মাইটোকন্ড্রিয়ার গঠন আর কাজ। আচ্ছা 20 নাম্বার কোশ্চেনে শুধুমাত্র কাজটুকুনি পড়বা, গঠন পড়তে হবে না। হ্যালো হ্যাঁ না হ্যাঁ ঠিক আছে। আরে কোশ্চেন যদি এন্ড মানে উত্তরটা এন্ড দেয় কি হবে? 21 দেখো, 21 22 23 24 25 26 28 29 30 এই কি 27 লাগবে। এই রাইবোজোম কিন্তু অবস্থান লাগবে না। হ্যাঁ রাইবোজোমে শুধু প্রথমটুকুনি। 31 রাইবোজোম আর লাইসোজোমের পার্থক্য। 32 সেন্ট্রোজোম কাকে বলে? 29 30 দিয়েছি। 31 32 34 35। আচ্ছা 35 এ শুধুমাত্র কাকে বলে প্রথমটুকুনি? হ্যাঁ 36 প্লাজমোডেসমাটা। 37 কোষপর্দা কোষ প্রাচীর। এই ওকে হয়েছে 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 ঠিক আছে আমি শুনেছি তো। 38 হয়েছে। আরে না আমি চিল্লাবো না, গলা এমনি ভেঙে গেছে, চুপ থাকো। 38 দিয়েছি। 40 41 কে ছিল ছিল 44 45। এই 45 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ 46 48 পেজ উল্টাও। 50 51 52 53 55। আরে বাবা কথা না, আরে বাবা আমি তাও তো ভালো, স্কুলে পুরো সিলেবাস নিয়ে 15 মার্কে নেবে। আমাদের আবার আই বলি অশান্তি। আচ্ছা 57 পেজ 344 তোকে। এই শোনো প্রথম থেকে 55 পরে 57 58 59 60 61 62 63। হ্যালো ছুটি হয় এদের পড়াটা দাগিয়ে দিচ্ছি। আচ্ছা নাম্বার সেভ করা নেই। এই হয়েছে এ কত দেখালে? এ কথা না এত কথা না। এই তোমরা দাঁত বের করে চলে যাও তো বাড়ি। এক কথা 4 বার করে বলতে হয়।
55 পরে বলছি। 57, 58, 59, 60, 61, 62, 63, 64 এই সব দেখো এরপরে যা আছে। ষাটেরটা আচ্ছা 60-এর এখানে দাগানো 60-এর লাগবে না, 60-এর ছবি লাগবে না, 60 লাগবে না। আমি কোনো আসিনি কিন্তু আগে ছিল আমার 66 হচ্ছে, হ্যাঁ 66 লাগবে তো, শর্ট কোশ্চেন আসবে এখান থেকে। হয়ে গেছে, এবার চলে যাচ্ছে হলুদ বক্স, গোলাপি বেগুনি বক্স, শূন্যস্থান নীল বক্স, সবুজ বক্স, সব বক্স। এর চ্যাপ্টার শেষ। নন্দিনী, আচ্ছা এবার দুটো কথা, আচ্ছা চারটেই বলবো না, দুটোই বলি না, পড়তে আসার কোনো ব্যাপার নেই। শোনো, যারা যারা ভয় পেয়ে যাচ্ছ তাদের একটুখানি বলে রাখি, এই পড়া কিন্তু আগামী 2 বছর খুব কাজে লাগবে, এক। আর 2 নাম্বার শিওর, আর 2 নাম্বার আগে পড়া কি সারাদিনে কখন পড়তে বসবা সেটা হিসাব করে নিয়ে তারপরে আনন্দ মজা করবা। আনন্দ মজা করে নেওয়ার পরে কিন্তু পড়তে বসলে মাথায় ঢুকবে না। আগে পড়া তৈরি করে তারপরে বাকি কাজ করবা। আর পড়ার আচ্ছা লিখবা না, শোনো লিখবা কোনগুলো না, হ্যাঁ ঠিক এই জাতীয় কোশ্চেন গুলো সব লিখবা। হয়ে গেছে। 2 নাম্বার তোমাদের গোলাপি নীল বক্স বলে যে বক্সটা আছে, সে তোমার কি পড়া আছে? নেই তো, আচ্ছা আবার হচ্ছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই শোনো শোনো, গোলাপি বসো খাওয়াবো তোমাকে, এই শোনো শোনো, গোলাপি নীল বক্স যেগুলো আছে সেগুলোর উত্তর এক কথাতেই লিখবা, কিন্তু লিখবা। গোলাপি প্রশ্ন যেমন দেওয়া হয়েছে আগে থেকে সেম প্রশ্ন থাকবে, প্রশ্ন আলাদা হবে না। খুব বড় হয়ে গেছে না ছেলে, আনবেই তো। আচ্ছা এবার আপনারা আসতে পারেন। আর মাইনে পত্র কে কে দাওনি বলো তো? যাও যাও যাও। থাক সঙ্গীতা, তোমার রেজাল্ট যেন খারাপ না হয়, পড়বা। বাইরে চলো, যারা যারা মাইনে দেবা বাইরে আসো। তুমি কিন্তু লেট করো না আর, হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করো তো। আসো।